الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فاستعذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأعدوا لهم ما استطعتم من قوة ومن رباط الخيل ترهبون به عدو الله وعدوكم أو كما قال عليه الصلاة والسلام الجنة تحت أقدام الأمهات أو كما قال عليه الصلاة والسلام الجنة تحت ظلال السيوف أو كما قال عليه الصلاة والسلام من جهز غازيا في سبيل الله فقد غزا أو كما قال عليه الصلاة والسلام أصحابي كالنجوم بأيديهم اقتديتم اهتديتم আলহামদুলিল্লাহ জামিয়া ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসার ছাত্র পাঠাগার কর্তৃক আয়োজিত আজকের ঈদুল আজহার উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অভিজ্ঞ বিচারক মণ্ডলীর সুদক্ষ পরিচালক আমার সামনে উপবিষ্ট বাংলার বিভিন্ন অঞ্চল থেকে আগত এলএম পিপাসু ছাত্র ভাইয়েরা বাতিলের আতঙ্ক হকের সানায়ক কওমি মাদ্রাসার সূর্য সোনালী সন্তানেরা সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার নির্ধারিত বিষয়ের উপর কিঞ্চিত পরিমাণ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আজকে আমার বক্তৃতার বিষয় হচ্ছে ই'দাদ ফি সাবিলিল্লাহ, অর্থাৎ আল্লাহর রাস্তায় জিহাদের প্রস্তুতি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, যদি আমার রব আমাকে তৌফিক দান করেন এই বিষয়ে কিঞ্চিত পরিমাণ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ঘোষণা করে বলেন ওয়া'আদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াতি ওয়া মির রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি আদুওয়াকুম। হে মুসলমানেরা, তোমরা তাদের মোকাবেলার জন্য নিজেদের শক্তি সামর্থ্যকে সঞ্চয় করো এবং তোমাদের ঘোড়াসমূহকে বাধা ঘোড়াসমূহকে প্রস্তুত করো, যাতে করে যারা আল্লাহর শত্রু এবং তোমার শত্রু তারা যেন ভীত সন্তুষ্ট হয়ে যায়। রব্বে কারিম আরো ঘোষণা করে বলেন ওয়ালা তুলকু বিআইদিকুম মিনাত তাহলুকা। আরে যুদ্ধের ময়দানে প্রস্তুতি ছাড়া নামা মানে নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া। বর্তমান আমরা বলতে চাই আমরা প্রস্তুতি ছাড়া যুদ্ধের ময়দানে নামবো না। রব্বে কারিম আরো ঘোষণা করে বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আরে আল্লাহ তাআলা তো ওই সমস্ত ব্যক্তিকে ভালোবাসেন যারা আল্লাহর রাস্তায় সারিবদ্ধ হয়ে জিহাদের রাস্তায় জিহাদ করে। তার দৃষ্টান্ত হলো যারা আল্লাহর রাস্তায় সীসা ডালা প্রাচীরের ন্যায় অটল হয়ে দাঁড়িয়ে থাকে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা সর্ব উপমা পরীক্ষা করে আমরা জানতে পারি, আমরা পরিশিষ্ট বাদ দিয়ে সরাসরি আমরা ভূমিকা বাদ দিয়ে সরাসরি আলোচনায় চলে যেতে চাই। হে মর্দে মুজাহিদ মুসলমান, তোমাদের রক্তে যদি খোদার জমিন আবারও রঞ্জিত করার কোনো কালো হাত বাড়াই, আমরা বলতে চাই যদি আবারও রক্তের প্রয়োজন হয়, যারা আলেমদের বিরুদ্ধে পদচারিতা করে, যারা আমাদের সামনে আমাদের উস্তাদদের উপর কণ্ঠনালীকে বৃদ্ধি করে, আমরা বলতে চাই প্রয়োজন পড়লে রক্ত দেব, রক্তের সাগর দেব, তবু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি আলেমদের উপর কোনো কথার বরদাস্ত করব না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, হে যুবক, জাগো জাগো, প্রস্তুতি গ্রহণ করো, প্রত্যয়ন গ্রহণ করো। জিহাদের ডাক আসবে ওই আমেরিকা থেকে, জিহাদের ডাক আসবে ভারত থেকে। মুফতি উমর ফারুক রশিদের নেতৃত্বে আমরা জিহাদের ময়দানে অগ্রসর হয়ে যাব। কারো বাবার সাধ্য নাই আমাদেরকে রুখে দেওয়ার। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, জাগো। আমার কথা লম্বা চৌড়া কথা হবে না, আমরা বলতে চাই ওহে মর্দে মুজাহিদ মুসলমান, তোমাদের রক্তে ধারণ করতে হবে হযরতে উমরের রক্ত, খালিদ বিন ওয়ালিদের রক্ত, হযরতে আবু বকর সিদ্দিকের রক্ত। তোমাদের রক্তে ধারণ করতে হবে মুহাম্মদ বিন কাসিমের রক্ত। তোমাদের রক্তে ধারণ করতে হবে মুহাম্মদ আরবির রক্ত, যেই রক্তে সারা জীবন জিহাদের গান, জিহাদের রক্তকে তারা সারা জীবন তারা আঁকড়ে ধরেছেন। জিহাদের রক্তে মুহাম্মদ আরবির নামে যারা কটূক্তি করে, মুহাম্মদ আরবির সৈনিক মুফতি উমর ফারুক রশিদের নামে যারা কটূক্তি করে, আমরা এই নিমাইকান্দি থেকে জানিয়ে দিতে চাই মুফতি উমর ফারুক রশিদের সাহেবের বিরুদ্ধে কোনো কথা আমরা বরদাস্ত করব না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ওহে মর্দে মুজাহিদ মুসলমান, জাগ্রত হওয়ার সময় এসেছে। আল জিহাদু ফি সাবিলিল্লাহর পথে
আল্লাহর রসুল জনাবে মুহাম্মদ আরবি ডাক দিয়ে বলেন, আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ। হে যুবকেরা, হে দুনিয়ার মানুষ, আরে মুসলমানরা জান্নাত খুঁজতো তরবারির নিচে। আল্লাহর রসুল জনাবে মুহাম্মদ আরবি আবার ডাক দিয়ে বলেন, আসহাবি কান নুজুম বিআইদিহিম ইকতাদাইতুম নিহতাদাইতুম। তোমরা আমার সাহাবে কেরামের মধ্যে থেকে একজনকে অনুসরণ করো, তাহলে তোমরা মুক্তির পথ পেয়ে যাবে। আল্লাহর রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আরো ডাক দিয়ে বলেন, মান জাহাজা গাজিয়ান ফি সাবিলিল্লাহি ফাকাদ গাজা। যে ব্যক্তি একজন মুজাহিদকে অস্ত্র দিয়ে সরঞ্জাম দিয়ে প্রস্তুত করে দিল, সেই ব্যক্তি যেন নিজে জিহাদ করছে। আমরা বলতে চাই, এই জামিয়া ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসার মুফতি ওমর ফারুক রশিদি একজন মুজাহিদ তৈরি করে নাই, দুইজন মুজাহিদ তৈরি করে নাই, শত শত হাজার হাজার মুজাহিদ তৈরি করেছেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা বলতে চাই, আমরা সর্বশেষ বলে দিতে চাই, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়া পর্যন্ত কালেমার পতাকা আমরা বুলন্দ করব। কালেমার পতাকা নিয়ে আমরা বেরিয়ে যাব। এই কালেমার পতাকার বিরুদ্ধে যদি আমার বাবাও আমার সামনে এসে দাঁড়ায়, আমার ভাইও আমার সামনে এসে দাঁড়ায়, রব্বে কাবার কসম করে বলি, আমি এক বাক্যে নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে আমার বাবার গর্দানের উপর তলবার চালিয়ে দেব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি কোনো টুনটুন শুনতে চাই না। আমাদের মনের আক্ষেপ আমরা প্রকাশ করি। ঢাকা থেকে নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ থেকে কুমিল্লা, মুরাদনগর থেকে এই নিমাইকান্দি থেকে কোম্পানিগঞ্জ, যার ভালোবাসায় আমার বাড়ি ময়মনসিংহ, ময়মনসিংহ থেকে যার ভালোবাসায় এই নিমাইকান্দিতে এসে উপস্থিত হয়েছি, নোয়াখালী থেকে যার ভালোবাসায় এই নিমাইকান্দিতে এসে উপস্থিত হয়েছে, যার ভালোবাসায় সুদূর সিলেট থেকে এই নিমাইকান্দিতে এসে উপস্থিত হয়েছে। আমরা বলতে চাই, আমাদের উস্তাদ যদি আমাদেরকে একবার বলেন তোমরা রক্তের সাগরে ঝাঁপ দাও, রব্বে কাবার কসম করে বলি, অন্য কেউ ঝাঁপ দিক বা না দিক, আমি রাকিব এক বাক্যে ঝাঁপ দিয়ে দেব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সর্বশেষ কথা বলে দেই, সর্বশেষ কথা বলে দেই, আমরা কারো মুখ দেখি না, আমরা কারো চেহারা দেখি না, আমরা কারো মুখ দেখে কথা বলি না, কারো চেহারা দেখে কথা বলি না। আমার রবের কোরআনে যা আছে তাই বলি। রসুল বলেছেন, আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ। হে মর্দে মুজাহিদ, তোমরা জান্নাত তালাশ করো অস্ত্রের নিচে। সুতরাং আমরা জান্নাত খুঁজতে চাই অস্ত্রের নিচে। হে মর্দে মুজাহিদ, যা বাংলার 56,000 বর্গ মাইলের ইঞ্চি ইঞ্চি মাটিকে অচল করে দিয়ে প্রতিটা জনপথে, প্রতিটা পাড়ায় পাড়ায়, প্রতিটা মহল্লায় মহল্লায়, প্রতিটা গ্রামে গঞ্জে আমরা জিহাদকে বিস্তার করব মুফতি ওমর ফারুক রশিদি সাহেবের নেতৃত্বে। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।